এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, বিবৃতি দিতে গিয়ে আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার নাম পরিচয় ফাঁস করার জন্য আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হলো। এই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে সন্দীপ ঘোষকে নোটিশ দেওয়া হবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, বলাই যায় যে আরো বিপাকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনা ঠিক পর 9 তারিখে যখন তরুণী চিকিৎসকের দেহ মেলে, সেদিনকে তিনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হন এবং এই ঘটনা সম্পর্কে তিনি যখন বিবৃতি দেন সংবাদ মাধ্যমে, সেই দিনকে তিনি কিন্তু নির্যাতিতার নাম, পরিচয় এবং বাড়ির ঠিকানা বলে দেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কলকাতা পুলিশ একটি সুমোটো মামলা রুজু করেছে, এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে চলতি সপ্তাহে সন্দীপ ঘোষকে এই মর্মে একটি নোটিশ দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জানি যে ইতিমধ্যে সন্দীপ ঘোষ, তাকে বারংবার সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে, তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক আরো একদিকে তেমনই কলকাতা পুলিশ এবার আলাদা করে মামলা রুজু করলো, যেখানে নির্যাতিতার নাম পরিচয় যেহেতু তিনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন, সেই ক্ষেত্রে তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে চলতি সপ্তাহে ডাকা হবে। কারণ আমরা জানি যে এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে নির্যাতিতা সম্পর্কে কোনো কিছু বাইরে প্রকাশ করা যাবে না। ঠিক সেই জায়গা থেকে কিভাবে বা কোন কারণে সন্দীপ ঘোষ তার নাম পরিচয় সেই তরুণী চিকিৎসকে জানিয়ে দিল, সেটা তার থেকে জানা হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে, এবং এই জন্যই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং যেটা তোমাকে বললাম যে চলতি সপ্তাহে তাকে ডাকা হবে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য। ধন্যবাদ সুকান্ত। অন্যদিকে এক নাবালকের মৃত্যুতে এসএসকেএম হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল আত্মীয় পরিজনদের বিরুদ্ধে, এবং এই ঘটনায় মৃত নাবালকের 3 আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এক নাবালকের মৃত্যুতে এসএসকেএম হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পা কেটে সংক্রমণের কারণে কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল খিদিরপুরের বাসিন্দা বছর 15-র কিশোর। রবিবার তার মৃত্যু হয়। সেই খবর দিতে কর্তব্যরত চিকিৎসক নাবালকের পরিবারকে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের 4 তলায় ডাকেন। অভিযোগ, মৃত্যুর খবর শুনেই ওই চিকিৎসকের উপর চড়াও হন মৃত নাবালকের পরিবারের সদস্যরা। পেশেন্ট ওয়াজ ক্লিনিক্যালি পালসলেস অ্যাট দ্যাট টাইম। যিনি অনকল ছিলেন ততক্ষণে সে চলে এসছে, দেখার পর সে ক্লিনিক্যালি ডেড ডিক্লেয়ার করে। পেশেন্টের যে বাবা এবং বাকি আরও 2 জন লোক ওয়ার্ডের দরজাটা খুলে ভেতরে আসে। ভাঙচুরটা তখন চালাতে থাকে, যা হাতের কাছে পেয়েছে আর কি, সেগুলোকে ফেলেছে, ভেঙেছে, ছুঁড়ে মেরেছে। এটারদেরকে বলেছিলাম যে যেভাবেই হোক ফিমেল ওয়ার্ডের দরজাটাকে বন্ধ করে রাখুন, যাতে সেখানে কোনোভাবেই এরা পৌঁছতে যাতে না পারে। তারপরে দেওয়ালের দিকে ঠেলে নিয়ে গিয়ে ধরে রাখে খানিকক্ষণ, হাত পিছমোড়া করে ধরে নিচ্ছিল, মানে যেভাবে যা করায়। পেশেন্ট পার্টি এতটাই অ্যাজিটেটেড ছিল যে তখন নিরাপত্তা রক্ষীরা যারা প্রেজেন্ট ছিলেন তাদের পক্ষে সেটা সম্ভব হয়নি তাদেরকে ওখানে আটকানোর। পুলিশ যতক্ষণে এসে পৌঁছেছে ততক্ষণে অলরেডি এটা হয়ে গেছে। তারপরে যখন আমি অলরেডি ছাড়িয়ে দিয়েছি, তারপরে পুলিশ এসে বাকি ঘটনাটা করেছে। অভিযোগ, বেড উল্টে দেওয়া হয়, ভাঙচুর করা হয় হাসপাতালের জানালার কাঁচ। বিস্ফোরক দাবি করেছেন এসএসকেএম হাসপাতালের আক্রান্ত চিকিৎসক। কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ইনফ্লুয়েন্সে এসেই নাকি ভর্তি হয়েছিল, সেটা আমি পরে মানে ওরা যেটার নাম নিচ্ছিল, যেভাবে বলছিল, সেটা হচ্ছে ওই আমাদের মেয়র সাহেব যিনি আছেন কলকাতার, তারই নাম নিচ্ছিল বারবার করে। পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, আমার নাম তো অনেকেই জানে, কেউ আমার নাম বললে কি করতে পারি? আমি তো আর কারোর জন্য পুলিশ বা কারো কাছে তদবির করিনি। আইন আইনের পথে চলবে। এসএসকেএম এর ঘটনায় মৃত নাবালকের 3 আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। হিন্দল দে ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।